সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের তারিখটা হচ্ছে 1 মার্চ, বাংলা 16 ফাল্গুন। তো আজকে যাব হচ্ছে টাঙ্গাইল জেলায় অবস্থিত ছাওয়ালি বাজারে। সেখানে আজকে এক মহাতীর্থ স্থান রয়েছে। তো আজকে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কালী পূজা ছাওয়ালি 22/7 কালী পূজা হয় সেখানে। তো সেই কালী পূজা উপলক্ষে কিন্তু হাজার হাজার ভক্তের সমাগম হয়, রাতভর পূজা অনুষ্ঠিত হয়, হাজার হাজার পাঠাও কিন্তু সেখানে বলি দেওয়া হয়। তো আজকে যাব সেই মহা পূর্ণভূমিতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন। প্রথমেই বাড়ি থেকে বের হয়ে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে পরিবারের সবাই মিলে। আমরা রয়েছি এই মুহূর্তে ফুলবাড়ি স্টেশনে। তো বাসের জন্য অপেক্ষা করছি। বাস আমাদের এখান থেকে যাবে কালিয়াকৈর। এখন যাব কালিয়াকৈর। এই মুহূর্তে আমরা বাসে উঠে পড়েছি, একেবারে কিন্তু সামনের সিটে বসেছি। তো বাস আমাদের কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। তো বাস ভর্তি লোক নিয়ে আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে। দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম। তো বাস থেকে নেমে আরেকটি অটো ধরে যাচ্ছি এবার ছাওয়ালির উদ্দেশ্যে। তো দেখতে দেখতে কিন্তু চলে আসলাম প্রায় ছাওয়ালির কাছাকাছি। আমরা কিন্তু চলে আসলাম এখন ছাওয়ালি বাজারে। তো এখন সামনে কিন্তু সেই কাঙ্ক্ষিত কালী মন্দির, শ্মশান কালী মন্দির, সেখানে পুজো অনুষ্ঠিত হয়। একসাথে এতগুলি ঢাকি জীবনে আমি আর আগে কখনো দেখিনি। এতগুলি ঢাকি একসাথে ঢাক বাজাচ্ছে এখানে। আমি কিন্তু মাকে দূর থেকে দেখার চেষ্টা করছি। হচ্ছে মায়ের মন্দির। কি অপরূপ দৃশ্য এখানে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। এখানকার মন্দির কর্তৃপক্ষের লোকেরা সকল দর্শনার্থীদের সাবধান করে দিচ্ছে যার যার জিনিস সেভে রাখার জন্য। আমি কিন্তু মন্দিরের বাইরে থেকে মাকে এক পলক দেখার জন্য চেষ্টা করছি, তখন মায়ের কাছে গিয়ে দেখতে পেলাম হাজার হাজার দর্শনার্থীরা এসেছে মাকে পুজো দেওয়ার জন্য, মাকে দেখার জন্য। তো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি ভিতরে যে মাকে পুজো দেওয়ার জন্য। অনেকটা লাইন কিন্তু এখন এখানে রয়েছে। আমি শুরুতেই বাহির থেকেই
মাকে প্রণাম করে নিলাম। এরপর এখানে মায়ের ঘন্টি বাজানোর চেষ্টা করছি। জয় মা। আমি কিন্তু অবশেষে চলে আসলাম মায়ের কাছে, মাকে দেখার জন্য এক পলক। দেখুন মা যেন এখানে সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। কি তার রূপ, কি তার তেজ! মা যেন সকল ভক্তদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। নিচে দেখতে পাচ্ছি বাবা মহাদেব শুয়ে আছে। হাজার হাজার ভক্তবৃন্দরা কিন্তু এখানে এসেছে মাকে পুজো দেওয়ার জন্য। এরপর আমি এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানতে চাইলাম, আমি উপোস রয়েছি, পুজো দেওয়ার জন্য আমাকে ব্যবস্থা করে দেন। পুরোহিত মশাই বলল ঠিক আছে। তো আমি কিন্তু সারা দিন ধরে উপোস রয়েছি, এখানে আমার মানত দেব। তো পুরোহিত মশাই আমাকে পুজো দেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আমি কিন্তু উপোস থেকে পুজো দিলাম এখানে। আমার একটু মানত ছিল, দুটি স্বর্ণের চোখ। তো পুজো দেওয়া শেষে আমি চলে আসলাম বাবা মহাদেবের কাছে এখানে। তো এখানে কিন্তু অনেকে এসে বাবা মহাদেবকে পুজো দিচ্ছে মোমবাতি জ্বালিয়ে। তো আমিও কিন্তু বাবা মহাদেবের কাছ থেকে প্রার্থনা করে নিলাম আমার মনের আশাগুলো যেন বাবা মহাদেব পূরণ করে দেয়। আমি কিন্তু আবারও মাকে দু চোখ ভরে দেখছি, দেখতে পাচ্ছি মাকে কত সুন্দর করে স্বর্ণ ও রূপোর অলংকার দিয়ে সাজিয়ে রেখেছে। কত সুন্দর লাগছে মাকে দেখতে, দু চোখ জুড়িয়ে যাচ্ছে। সেই সাথে মায়ের পাশে থাকা দুটি নাগিনী যোগিনী, তাদেরও কিন্তু চমৎকারভাবে অলংকার দিয়ে সাজিয়ে রেখেছে। আর মায়ের গলায় দেখতে পাচ্ছেন অসুরের মাথাগুলি ঝুলে আছে। মা কিন্তু এই অসুরদের বধ করেছিল, বধ করে তাদের মাথা দিয়ে মালা গেঁথে রেখেছে। আমি কিন্তু এইমাত্র ভিতরে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। আসলে এত মানুষ এসেছে এখানে, অনেকটা ভিড়। তারপরে আমি কিন্তু ভালোভাবে পুজো দিয়েছি। আমার এখানে একটি মানত ছিল, এই স্বর্ণের চোখ, সেটা কিন্তু এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আসে। বেড়ে কিন্তু তো মন্দির থেকে বেরিয়ে কিন্তু অপর প্রান্তে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি নাট মন্দির রয়েছে। তো যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু এই নাট মন্দিরেই অবস্থান করছেন এখন। তো দেখুন একসাথে এতগুলি ঢাক এখানে জমা রয়েছে। অনেকগুলি ঢাকি কিন্তু এখানে
রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পর পর গিয়ে ঢাক বাজিয়ে থাকে মন্দিরে। তো এখানে কিন্তু এক নাম কীর্তন অনুষ্ঠিত হয় এই নাট মন্দিরে, ছাওয়ালি বাজারে। তো এখানেই কিন্তু দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থীরা এসেছে তারাই কিন্তু এখানে এসে বিশ্রাম নিচ্ছে, কারণ রাতের বেলা আবার পাঠা বলি দেওয়া হবে। যারা যারা পাঠা নিয়ে এসেছে তারা কিন্তু এখানে অনেকেই দেখেছে। এরপর চলে আসলাম কালী মন্দিরের ঠিক পাশে রয়েছে শ্রী শ্রী দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরের সামনে কিন্তু চলে আসলাম। পরিবারের সবাই কিন্তু এখানে এসে দেখছে পুজো। এরপর আমরা চলে যাব বাসায় রেস্ট নেওয়ার জন্য, আবার রাত্রেবেলা আসবো পাঠা বলি দেখার জন্য। এরপর আবার রাত 10টার দিকে চলে আসলাম মন্দিরে। তো এখন কিন্তু পুজো হচ্ছে, প্রজেক্টর সিস্টেম রয়েছে, কারণ এত মানুষ, যার কারণে কিন্তু এখানে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে পুজো বলি। আসলে এত মানুষের ভিড়, আমরা দোতলায় উঠেছি, বারান্দাতেও দাঁড়ানোর জায়গা নেই, যার কারণে কিন্তু একটি রুমে চলে আসলাম। এখানে প্রজেক্টরের মাধ্যমে বলি দেখব। এখানে কিন্তু প্রজেক্টরে দেখানো হচ্ছে, অনেকগুলোই সিসিটিভি রয়েছে। তো সেই টিভির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এক এক জায়গার দৃশ্য। তো এটা কিন্তু মন্দিরের ভিতরের মাকে দেখাচ্ছে। পা ফেলার পর্যন্ত জায়গা নেই বর্তমানে, এত ভিড়, নিচে উপরেও দাঁড়ানো যাচ্ছে না। যার কারণে কিন্তু একটি রুমে চলে আসলাম। এখানে অনেকেই কিন্তু প্রজেক্টরের মাধ্যমে বলি দেখবে। তো আমিও এখান থেকে দেখব। তো কিছুক্ষণ পরে কিন্তু বলি দেওয়া হবে। তো আজকের ছাওয়ালি কালী মন্দিরের পুজোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের প্রতিবারটা কমেন্টে আমাকে আরও উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এখনই শুরু হতে যাচ্ছে পাঠা বলি দেওয়ার মূল পর্ব। প্রথমে কিন্তু এখানে 10টি পাঠা রয়েছে, এরা কিন্তু সরকারি পাঠা, সরকার থেকে দিয়েছে মন্দিরের উদ্দেশ্যে। তো এগুলা কিন্তু প্রথমে বলি দেওয়া হবে। এরপর যারা দূর দূরান্ত থেকে যার যার মানত রয়েছে পাঠা, তাদেরটা কিন্তু এরপরে দেওয়া হবে। এখানে কিন্তু দুটি ভাগ করা রয়েছে, দুপাশে কিন্তু পাঠা বলি দেওয়া হচ্ছে একই সময়ের ভিতরে।
আমরা কিন্তু কয়েকটা বলি দেখার পরে ভিতর থেকে চলে আসলাম, কারণ এত এত পাঠা বলি হবে সেখানে দেখতে পাচ্ছিলাম না নিজের চোখে। তার কারণে কিন্তু এখানে থাকা স্টলগুলি দেখছি। দেখেন স্টলগুলিতেও কিন্তু এত ভিড়, রাত্রিবেলাতেও এত ভিড় রয়েছে এখানে। কত রকমের স্টল এখানে, খেলনা থেকে শুরু করে যে কোনো ধরনের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। কত সুন্দর সুন্দর লেডিস ব্যাগ, লেডিস গহনা সবই কিন্তু রয়েছে আসলে এই পুজো উপলক্ষে ছাওয়ানি। হাজার হাজার মানুষ কিন্তু এখানে কেনার জন্য আসছে, দেখার জন্য। তো আমরাও কিছু কিনে নিয়ে যাবো এখান থেকে। খুবই সুন্দর একটি আয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন খাবারের দোকান রয়েছে, বিভিন্ন রকমের খাবার। তো আজকে কালী পূজার দ্বিতীয় দিন সবই কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে। দিনেও কিন্তু অনেক লোকজন, প্রচুর ভক্তবৃন্দ আসছে। সাংসারিক যা যা জিনিস প্রয়োজন সবই কিন্তু এই মেলা উপলক্ষে রয়েছে। তো আজকে মূলত মেলার দ্বিতীয় দিন রাত্রিবেলাতেও কিন্তু প্রচুর মানুষ এই মেলা উপলক্ষে। তো আমরা এসেছি আবার পরের দিন। আজকে কিন্তু অনেকটাই ভিতরে লোকজন কম রয়েছে, কারণ পুজোটা শেষ হয়ে গিয়েছে গতকালকেই। আজকে দ্বিতীয় দিন। কালী পূজার দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনেও কিন্তু অনেক দূর থেকে অনেক ভক্তবৃন্দ লোকজন আসছে আসছে এখানে পুজো দেখার জন্য। অনেক রকমের খাবারের দোকান এখানে দেখতে পাচ্ছি। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকেন সবাই।